ডায়লগটা শুনতে আমরা চলে এসেছি ইউটিউবে। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করবেন। ভিডিও নেই। আজকে ভিডিওর টপিক হচ্ছে আমাদের জোনের বাইরে বুয়া করতে হবে, অর্থাৎ 41,000 স্কোরের লবিতে কিন্তু আমাদের কাছে জোনের বাইরে বুয়া করতে হবে। তো এখন তো বুঝতেই পারছো ম্যাচটা কত বেশি হার্ড হতে যাচ্ছে আমাদের জন্য, কারণ আমরা কখনোই জোন বুঝ দিই না। আর তাছাড়া আমাদের কাছে 70-80টা মেডকিট জোগাড় করতে হয়েছে। আর কি কি প্রবলেম ফেস করেছে এই মেডকিটগুলো জোগাড় করতে গিয়ে, আর 4টে টিমের মধ্যে কেন পড়ে যায়, অনেকগুলো ফানি মোমেন্ট আছে। তো পুরো ভিডিওটা তোমরা দেখবা। আর আজকে ভিডিও লাইকে বলছে একদিনে 22কে। আই হোপ তোমরা কমপ্লিট করে দিবা। চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। সো লেটস গো টু দিস ভিডিও। তো গাইস আমি এখানে ম্যাচে চলে আসছি, আর ম্যাচে এসে আমি কিছু লোড করে নিচ্ছি। আর এই ম্যাচে সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি মেডকিট। আমাদের রাত ভাই কিন্তু ল্যান্ডিং করার সঙ্গে সঙ্গেই বলে দিছে তোমরা যে যাই করো ভাই আমার কাছে মেডকিটই চাই। তো তোমরা যদি আমাকে মেডকিট জোগাড় করে না দাও 80-90টার মতো, তাহলে তোমাদের সব কটাকে আমি দেখে নিব। এটা রাত ভাইয়ের ডায়লগ। তো আমাদের কাছে যেটা করতে হবে, রাত ভাইকে মেডকিট জোগাড় করে দিতে হবে, এনিমিকে মেরে এটা হচ্ছে কোনো একটা কিছু করো, ঠিক আছে? তো গাইস অনেকে বলতেছে যে তোমরা যেহেতু গ্যান মাস্টার বলছিস একটা জুন পুশের ভিডিওটা যদি আমরা জুন পুশ করি, এটা ফার্স্ট টাইম ট্রাই করতেছি। তো তোমাদের কেমন লাগে ভিডিওটা? আমরা মেডকিট মানে মেডকিট নিতে কি কি প্রবলেম ফেস করেছি তোমরা দেখবা। তো এখানে চান্দু আছে একটা। চান্দু, তুমি তো আমার খাবার, তোমার কাছে এখন আমার হাতে মারা যাইতে হবে, কারণ তোমার কাছে আসলে মেডকিট সবথেকে বড় খাজনা। আরে এটা তো লাভ দিছে না, এমনি লাভ দিছে, কিছু বুঝতেছে না নাকি আমাকে দেখে নে। আরে চান্দু তোমাকে মারতে হবে। দুটো আছে ভাই, কি জন্য যেখানে আসলাম তার উপর করোনা লাগাই দিছে গ্লোয়াল, এখন ওইটা আসবে আমার কাছে। আর আমি শর্ট রেঞ্জে কি গান নিচ্ছি রে, পাগলের মতো কাজ করে, অনেক সময় বট মার্কার মতো কাজ করি। আরে গেছি। তো আমার এই প্রিয় ভাইগুলো এখন আমাকে ললিউড দিবে, আর ওদের একটা টিকটক ভিডিও হয়ে গেছে এখন অলরেডি। দেখছো গাইস আমাকে মেডকিট খুঁজতে যাই আমার কি হয়েছে, নাহলে আমি কিন্তু ফাইট নিতাম না, দুজন যেহেতু বেশি ব্যাক করতাম। সমস্যা নেই, আমার প্রো টিমমেট আমাকে বাছাই দিবে। আর এখানে রাত আছে, কিলার রাত তো ফাইট করতেছে মেডকিটের জন্য। আরে ভাই তোমার হেলথের অবস্থা 12টা, রাতের কাছে কিন্তু এখানে মেডকিট নাই বলতে গেলে, নাহলে কিন্তু সে মেডকিট করে নিত। আর আমাদের মানিক ভাইয়ের কাছে 10টা মেডকিট আছে, আর আমাদের কিলার ভাইয়ের কাছে নাকি 7টা মেডকিট আছে। সে চিল্লার ছিল ফাইট না নেওয়ার জন্য। তো আমাদের রাত ভাইয়ের হেলথের অবস্থা তো দেখতেছো। আর তাছাড়া আমি এখানে কিলারকে চিল্লাই বলতেছিলাম তুমি আমাকে যে করে হোক রিভাইভ দাও, আর এই ম্যাচটা যে করে হোক আমাদের জোনের বাহিরে বুইয়া করতেই হবে, যে করে হোক। তো এখানে একটা পাই গেছে টোকেন, এখন আর লাগতেছে না, এখন আমাকে রিভাইভ দিবেন। আর আমি এখন জুম্বা চালে চলে আসলাম। তো এখন আমার কাছে যেটা করতে হবে, রাতের তো মেডকিট নাই, মেডকিট এখনো খুঁজে পাচ্ছে না। রাত বলে কি এই ম্যাচ আমি কিভাবে ভুয়া করবো জোনের বাহির থেকে? আরেকটা চ্যালেঞ্জ ছিল যে তোমরা এই ম্যাচে যাচ্ছ, এই ম্যাচে কিন্তু জোনে পুশ দিয়ে ভুয়া করতে হবে জোনের বাহির থেকে, ঠিক আছে? তো এখন আমার এখানে ল্যান্ডিং করবো, আর এখানে আমি মেডকিট পাবো 100% কম বেশি। আর যদি না পাই কোনো এনিমিকে মেরে ওর কাছ থেকে মেডকিটগুলো নিয়ে নিবো, নাহলে রাত বাইরে আমার দিবে। আমি এখানে নামি বা এখানে কেউ আসেনি মনে হয়, তাহলে এখানে কি প্রচুর পরিমাণ মেডকিট পাবো? মেডকিট খাজানা মিল গে। আরে বাবা, একটা মেডকিট ওদিকে কিলার ভাইয়ের কাছে নাকি 17টা মেডকিট হয়ে গেছে, আর আমাদের মানিক ভাইয়ের কাছে আছে নাকি 9টার মতো। সে একটা মেডকিট রিস্ক করে ফেলছে, কি কাজ রিস্ক করছে জানি না, সে চিল্লা বলেছে। তো গেছে আমি এখানে চলে আসছি, আর এটা আমার বেস্টটা একটু কি করতে হবে, শক্ত করতে। আরে চান্দু, এই চান্দুটা তো আমার বিপদে ফেলে দিছে। আর আমি এখানে কি করবো এখন, বেস্ট আগে আপলোড করে নিই। তো বেবি আপ गया खत्म, अब तो मेरा शिकार हो। अपने पास जो मेडकिट है ना वो मेरे पास आ जाएगा अभी। চান্দুকে আরে আমার যে নেট প্রবলেম, আরে ভাই ঠিক আছে, এই নেট প্রবলেম নিয়ে মানে র্যাঙ্ক পুশ দিই, ঠিক আছে? মানে বুঝি না কি হচ্ছে না হচ্ছে। হেল্প মি এখানে তো আরেস্ট করতে থাকতে পারে, তাই আমি দেখে হেল্প মি দিচ্ছি। তো রাত ভাই বলেছে কোনো হেল্প তোমাকে করা যাবে না। আরে আমি মেডকিট পাইছি, 4টা মেডকিট পাইছি, বাহ 5-6টা মেডকিট পাইছি। রাত ভাইকে বলতেছিলাম আমি 6টা মেডকিট পেয়ে গেছি। রাত ভাই বলে কি তুমি আমার সম্বল পাইছো, ঠিক আছে আমার কাছে নিয়ে আসো, ওগুলো আমার সম্পদ। তো এখন আমার কাছে যেটা করতে হবে সেটা হচ্ছে কি রাত ভাইকে মেডকিটগুলো দিতে হবে। আর আমি এত দূরে কিভাবে যাবো? তো একজন এক দেশে মেডকিট খুঁজতে গিয়ে 4টা ছাড়তেছে, আর হাত লবিতে ম্যাচটা বুয়া করতে হবে। তো আমি এখানে চলে আসছি, এখন আমার কাছে কি করতে হবে? আরে কি হয়েছে রে আমার, মানে সেদিকে কি প্রবলেম হয়েছে জানি না। এই ম্যাচটা আমার অনেক ভয় লাগতেছে, কেন জানি মনে হচ্ছে যদি আমার মাইনাস হয়ে যায় জুনপুজ করতে যাই, কারণ কখনো দিনেই বলতে পারবো না। তো গাইস আমার কাছে এখানে আসতে হবে, এখানে এনিমি আছে, আমি 100% এই তো বললাম না। চান্দু আমি এসে গেছি, টুকি থেকে ফেলেছি গেছে। এখানে আরেকজন থাকতে পারে, ওই চান্দুটা কোথায়? কোথায় ওর কাছ থেকে মেডকিট নিতে হবে। আমাদের রাত ভাই ফাইটে যাচ্ছে। চান্দু
আরে 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 এটা কি করলো রাত ভাই, তোমার জোর বুঝ দিতে হবে, তুমি ফাইটে কেন যাচ্ছ রে ভাই? আমরা 3 জন আছি তো ফাইট করার জন্য, মেডকিট নেওয়ার জন্য। বাহ লিজেন্ড। এখন ওই চান্দুকে মাতন দিতে হবে, আমাদের মানিক ভাইও গাড়ি নিয়ে চলে আসছে। মাথা তো দেখাও, মাথা তো দেখাও। এখানে আমি জোনের মধ্যে আছি, আমার মনে হয় সবাই একসাথে জোন বুঝ দিচ্ছি। এখানে এনিমি আছে, আরে এনিমিটা কোথায়? হ্যাঁ একটা এনিমি আছে, থাকতে পারে। আর ওদিকে আমাদের রাত ভাইকে তো রিভাইভ দিয়ে দিছে আমাদের কিলার ভাই। এটার কাছে কি? এটা তো ফকির, এটাও ফকির। এগুলোর কাছে কি মেডকিট নাই নাকি? আমি কিন্তু রাত ভাইয়ের লুট ধরে নিই, যেহেতু রাত ভাইয়ের কাছে মেডকিট আছে প্রচুর পরিমাণে। আর আমাদের মানিক ভাই, আরে এখানে মানে কি রিভাইভ দিচ্ছে, কি মানে কি সাহস এদের, এদের সাহস দেখে আমি শিওরই তো। চান্দু তুমি তো গেছো। আরে আমি 2টা কিল পাইছি মাত্র, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিল কই পাবো? এই আমরা কিন্তু সবাই একসাথে জোন বুঝ দিতে যাচ্ছি, মেডকিট করতে যাই কিন্তু সবাই একসাথে জোনের মধ্যে। আমাদের সবারই কিন্তু মেডকিট দরকার। তো আমি এখানে মেডকিট পাইছি, যেটা করতে হবে